হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন আরও একটি ভ্লগ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি আমার নানির বাড়ি। বেশ অনেক দিন পর, গত 2023 সালের রোজার ঈদের পরে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি, আর ভাবলাম একটা অনেকদিন ধরেই ভাবছি আমার নানির বাড়ি যাব, সে এলাকার একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা শেয়ার করব। তো ভাবলাম এদেরকে এইবার সেই ভিডিওটা বানিয়েই ফেলি। তো ভিডিওটা বানাচ্ছি সেই উদ্দেশ্যেই। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন, জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার নানির বাড়ি বেশি দূর না আমাদের বাড়ি থেকে, জাস্ট কত মোটামুটি আইডিয়া করতে পারি 20 কিলোমিটার মতো হবে আমাদের বাড়ি থেকে নানির বাড়ির দৌড়। তো আমার নানির বাড়ি এলাকাটা পড়ছে বাসাইল থানার ফুলকি ইউনিয়নে, আর গ্রামের নাম একঢালা। আমি জানি না আপনারা কে কে শুনছেন, হয়তো অনেকে আছে হাস্যকর হতে পারে, তবে হ্যাঁ, গ্রামের নাম একঢালা। আর আমরা এখানে থাকবো 3 দিনের মতো, আর এই 3 দিন আপনাদের পুরো এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে আমরা নানির বাড়ি চলে এসেছি দুপুর 11টা-12টার দিক দিয়ে। তারপর আর ভিডিও করা হয় নাই, কারণ অনেক জার্নি করে আসছি, ক্লান্ত হয়ে পড়ছিলাম, একটু বিশ্রাম নিলাম। তো এখন রাত হয়ে গেছে, আর আমরা আসার কিছুক্ষণ পর না, ওরা আসছে বিকালের দিক দিয়ে। আমার খালাতো ভাই 2জন, ওরা 2 ভাই যারা আমার সাথে যাচ্ছে। তো আমরা যাচ্ছি এখন বাজারে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানের চা আমরা এখানে আসলেই খাওয়া হয় আমাদের। তার সাথে একটু ঘোরাঘুরি করব। আর বাড়িতে নাই কারেন্ট, কি লেভেলের গরম তা বলে বোঝানোর মতো না। আর আপনারা এই চায়ের দোকানের একটা সিনেমেটিক ভিডিও দেখেন। তো দেখতে দেখতে কারেন্ট চলে আসলো, আর এতক্ষণ আমরা এই ফার্নিচারের ঘরে আড্ডা দিচ্ছিলাম। ফার্নিচারের যে মিস্ত্রি, উনি সে একটা মানুষ, ওনার সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম। তো এখন আমরা বাড়িতে চলে যাব, আর বাড়িতে যাওয়ার পথেই আমার খালাতো ভাই কিনে নিয়ে আসলো বাদাম। তো সেই বাদাম খেতে খেতে এখন চলে যাব বাসার দিকে। তো দেখা হচ্ছে আগামীকাল সকালে। আজকের প্রথম দিনের ভিডিও এখানেই শেষ। তো গুড মর্নিং, আজকে দ্বিতীয় দিন। খুব সকালেই ঘুম থেকে উঠে যাচ্ছি বাজারে, কারণ আমি যখনই আসি, মানে ছোটোবেলায় আসতাম, তখন এইখানকার রাস্তাগুলো পাকা ছিল না, একদম কাঁচা ছিল। সেই রাস্তাগুলো এখনও মিস করি। তো এখন যাব বাজারে, আর বাজারে গিয়ে বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এখান দিয়ে যাওয়ার সময় একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে, মনে হয় পৃথিবীর সকলেরই নানির বাড়ি গেলে নেট প্রবলেম হবেই, সিম নেটওয়ার্ক পাওয়া যায় না। মানে আমার এখানেও কোনো প্রকার সিম নেটওয়ার্ক মাঝে মাঝে একদম নো সার্ভিস দেখায়। তো যাই হোক, যাই বাজারে। এর আগে যতবার আসছি ছোটোবেলায়, তখন আমরা বাজারে গিয়েছি, আরও অনেক ঘোরার জায়গা ছিল, সেইগুলো এখন নাই বললেই চলে। আর এদিক দিয়ে যাওয়ার সময় দেখেন তাজিম কি পাগলামি করতেছে, দেখেন। তুই ভাইরাল। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম বাজারে। এই বাজারটা প্রায় অনেক আগে, তখন এখান থেকে কাঁচা রাস্তা ছিল, তখন এরকম কোনো দোকানপাট ছিল না, জাস্ট 3টা বা 4টা এরকম দোকান ছিল ছোট ছোট। সেইখান থেকে আজ এত বড় বাজার হয়ে গেছে। আর এই বাজারটা হওয়ার কারণে এলাকার মানুষের অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, কারণ এখান থেকে বাজার অনেক দূরে ছিল তখন, আর এখন বাড়ির কাছেই বাজার। অল টাইম সবসময় এখানে অনেক জিনিস পাওয়া যায়, কাঁচা বাজার বলেন, এমনি যাবতীয় সকল কিছুই পাওয়া যায় বাজারের। তো এখন যে বাজারটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু পুরাটা আমার নানার। এই 2 সাইডে যে দোকান দেখতে পাচ্ছেন সেগুলোও। তো এইখানে সর্বপ্রথম আমি যা দেখেছি, এইটুকু জায়গার উপরেই বাজারটা শুরু হয়, আর সেইখান থেকে শুরু হতে আজ অনেক বড় বাজার হয়ে গেছে। তো বাজারটা ঘুরে দেখেন একটা সিনেমেটিক লোকে।
তো এখন আমরা বাজার থেকে চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, সকালের ব্রেকফাস্ট করব, তারপর আবার চেষ্টা করব আরো অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর। তো ততক্ষণ সাথেই থাকুন। তো এখন আমরা আছি একঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই প্রাইমারি স্কুলটাই বাজারের সাথে, সুন্দর একটা স্কুল, মনোরম পরিবেশ, সুন্দর একটা খেলার মাঠ, সাথেই আছে বাজার। আর তাছাড়া এটা গ্রামের মধ্যে পড়ছে, ভিতরে সে একটা সুন্দর পরিবেশের মধ্যে পড়েছে। এই স্কুলে আমি প্রায় আসতাম, এখানে অনেক ঝালমুড়ি বিক্রি হইতো তখন, ফুচকা ঝালমুড়ি খাইতে। তো এখন আপনাদের একটা সিনেমেটিক ভিডিও দেখাই এই স্কুলের। তো এখন আমরা আছি একডালার মসজিদে। এই মসজিদটা এলাকার সবচেয়ে বড় মসজিদ, মানে এলাকায় আরেকটা মসজিদ আছে ওই সামনে, আর এই মসজিদটা বাজারের ঠিক সামনেই অবস্থিত। এই মসজিদটা অনেক সুন্দর, ভিতরে টাইলস করা, মানে ভিতরে তালা, এর জন্য আপনাদের দেখাতে পারলাম না। আর এই সামনে যে টিন দিয়েই দেখছেন, এটা হচ্ছে অজুরখানা, তারপরে বারান্দা, তারপরে মেন মসজিদ। আর এই মসজিদের ঠিক আমি যেখান থেকে ভিডিও করতেছি, আমার হাতের বাম পাশেই একটা হুজুর থাকার ছোট্ট কোয়ার্টার, এটা বিল্ডিং পুকুরের উপর করা হয়েছে। এটা খুবই সুন্দর একটা ছোট্ট ঘর। আর এই বিল্ডিংটি করা হয়েছে একটা পুকুরের উপর, পুকুরেরও কোনো ক্ষতি হয়নি, আর বিল্ডিংটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। দেখে আসেন একটা সিনেমেটিক ভিডিও এই মসজিদের। তো বাইরে ভিডিও শেষ করে আমরা এখন বাড়িতে চলে আসছি। বাড়িতে একটা অন্য ঘরে আমরা আড্ডা দিচ্ছিলাম এইখানে। আর হ্যাঁ গাইস, আমার খালাতো ভাই কিন্তু এই মাত্র 3 জন না, আরো অনেক আছে, ওরা কেউ এখনো আসেনি। আর এই দিক হচ্ছে বাহিরে দেখেন প্রচুর গাছ, রোদ নাই বললেই চলে এইখানে গাছের নিচে, তবে ভাই বাতাস নাই একটুখাও। আর ভাই কি লেভেলের গরম, এটা বলে বোঝানোর মতো না। এই গরমের মধ্যে ওরা কি যেন বলতেছে, একমাত্র ওরাই জানে। তো দ্বিতীয় দিনের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকের ভিডিও নিয়ে। তো গুড মর্নিং গাইস, ধৈর্য ধরে ভিডিওটি এই অবধি দেখার জন্য। তো আজকে বের হয়েছি বাইক নিয়ে, আর আমার সাথে আছে আমার ছোট ভাই এবং খালাতো ভাই কৌশিক, ওদেরকে নিয়ে বের হয়েছি। আর আজকে যাচ্ছি মাদ্রাসার দিকে। এখন ভাবতে পারেন মাদ্রাসা কি অনেক দূর যে বাইক নিয়ে বের হয়েছি, আসলে না, মাদ্রাসাটা দূরে না, বাড়ির পাশেই 2 মিনিটের রাস্তা। তারপরে ভাবলাম একটু বাইক নিয়ে বের হই। আর ভিডিওটি করছে আমার ছোট ভাই মদন ক্যামেরা শুধু নড়াইছে। তো যাই হোক গাইস, দেখতে দেখতে চলে আসলাম মাদ্রাসায়। এই মাদ্রাসাটি নতুন করা হয়েছে, 2-3 বছর হয়তো হবে তবে মাদ্রাসাটি অনেক বড় এবং সুন্দর। এখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে, অনেকের লেখা, হাতের লেখা আমি দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হাতের লেখা। এই মাদ্রাসাটি এইখানে হওয়ার কারণে এই গ্রামের ছেলে মেয়েদের আর বাইরে অনেক দূরে মাদ্রাসায় পড়তে যেতে হয় না, এখানেই পড়তে পারে ওরা। আর মাদ্রাসার সামনে রয়েছে একটা কবরস্থান, এই কবরস্থানে শুয়ে আছে অনেক মানুষ। এই এলাকার কারো ভাই, কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করেন এবং জান্নাত নসিব করেন, আমিন। তো এখন দেখে আসেন একটা সিনেমেটিক ভিউ এই মাদ্রাসার।
নানির বাড়ি আসছিলাম, ঘুরলাম, 3 দিন থাকলাম। তো এখন চলে যাবার সময়, চলে যাচ্ছি। হয়তো আবার আসব এই গ্রামে। এই গ্রামে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আপনাদের দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। নদীর পার আছে, নদীর পারে আমি যেতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পাগলার জীবন ধন্য হইব পাগলি রে পাইলে। আরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলার জীবন ধন্য হইব পাগলা রে পাইলে।